সাজেক ভ্যালি নামটি শুনলেই মেঘের দেশের কথা আপনার মনে উকি দিবে। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার একটি বিখ্যাত পর্যটন স্থল এই সাজেক উপত্যকা। এটি রাঙামাটি জেলার সর্ব উত্তরে ভারতের মিজোরাম সীমান্তে অবস্থিত। খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। সাজেক ভ্যালিটি রাঙ্গামাটি জেলার অন্তর্ভুক্ত হলেও খাগড়াছড়ি থেকে এর যাতায়াত সুবিধাজনক। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন 702 বর্গমাইল। অনেকে হয়তো জানেন, আবার অনেকের কাছে নতুন করে জানা। সাজেক ভ্যালিতে একটি বিজেপি ক্যাম্প রয়েছে, যা বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত বিজেপি ক্যাম্প। তো চলুন দর্শকবৃন্দ, শুরু করা যাক সাজেক নিয়ে ব্লগ। 3 রাত 2 দিনের সাজেক ভ্রমণ। আসসালামু আলাইকুম ভাই, সাদ্দাম ভাই, আমরা কই যাচ্ছি ভাই? সাজেক। আমরা সাজেক যাচ্ছি। এই রিজার্ভ বাস আমাদের অফিসের সামনে থেকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা টোটাল 40 জনের একটি টিম। ভাই মামা, আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি সাজেক ভ্যালি। আচ্ছা আচ্ছা, সাজেক ভ্যালি। আচ্ছা আচ্ছা, আমাদের প্ল্যানিংটা হচ্ছে আমরা এখন রওনা হবো। রওনা হওয়ার পরে যাত্রা বিরতি 30 মিনিট। ওটার পরে আমরা সকালে পৌঁছাবো হচ্ছে দিঘিনালা রেস্টুরেন্টে আমাদের সকালের খাবারের পরে আমরা যাত্রা শুরু করলাম সাজেক ভ্যালির উদ্দেশ্যে। ঘড়িতে এখন সময় ঠিক রাত 11:05। এই মুহূর্তে আমাদের অফিসের সামনে থেকে আমাদের বাস ছেড়ে দিল। তো পুরোটা জার্নিতে আপনাদের সাথে আছি আমি। আমরা যাচ্ছি সাজেক ভ্যালিতে। তো এখানে আমরা ক্যান্টনমেন্ট এলাকায় খন্দকার ফুড গ্যালারিতে এখানে যাত্রা বিরতি দেওয়া হয়েছে। খাবারের জন্য, রাতের খাবারের জন্য ব্রেক দেওয়া হয়েছে। এখানে টিকটকাররা আছে, অনেক সুন্দর, আপনারা উপভোগ করছেন টিকটক। তো আমাদের সাথে থাকুন, সকালে দেখা হবে সাজেক গিয়ে। আল্লাহ হাফেজ। আমার এই সাজেক নিয়ে ব্লগগুলোতে আপনারা দেখতে পারবেন কিভাবে আপনারা ঢাকা থেকে বা দেশের বিভিন্ন জায়গা থেকে সাজেক যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন এবং কোথায় কোথায় ঘুরবেন। ঘড়িতে এখন সময় ঠিক 5:50 ভোর। আমরা এখন আছি কোন জায়গায় আছি? এখান থেকে এই রাস্তা দিয়ে বান্দরবানা রাঙ্গামাটি যায়। আমরা চলে যাব সাজেক ভ্যালি এইদিকে। এই জায়গাটার নাম কি? হ্যাঁ, এটা চাটায় ফার্স্ট ক্লাস। এই জায়গাটার নাম হচ্ছে জালিয়াপাড়া। ঘুটঘুটে অন্ধকার এবং পাহাড়ের মাঝে চলছে আমাদের গাড়ি খাগড়াছড়ির দিঘিনালার উদ্দেশ্যে। আল্লাহর অশেষ মেহেরবানিতে সারা রাত্র হাওয়ায় চড়ে চড়ে আমরা সকাল ভোরে এসে নামলাম দিঘিনালাতে। আমাদের পুরো টিম ফটো সেশনের জন্য রেডি হচ্ছে। কথা কম কো, তোমরা তো কথা কম খেলে পেকের করতে দাও আসলে। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা এসে দিঘিনালাতে বুঝলাম। আমাদের বাসের যাত্রা এখানে শেষ। ঠিক 7:30 বাজে আমরা এখানে এসেছিলাম সকাল। আমরা এখন এই দিঘিনালাতে নাস্তা করবো। নাস্তা করে তারপরে আমরা চাঁদের করে আমরা ছুটে চলে যাবো সাজেক ভ্যালিতে। আল্লাহ। আমরা বাস স্টপের ঠিক পাশেই একটি মাঠে নামলাম তামাক চাষ দেখার জন্য। দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ তামাকের ক্ষেত।
একটা পাতা কাটতে লই জয় ভাই আমরা এখন এই নকশিপল্লীতে সকালের নাস্তা করব। নকশিপল্লী হচ্ছে একটি ইকো হোটেল। এখানে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করতে পারবেন আসা যাওয়ার পথে। এটা খাগড়াছড়ির দিঘিনালা উপজেলায়, যেখানে ট্যুরিস্ট বাসগুলো এসে থামে ওই জায়গায় অবস্থিত। তো আমরা ভিতরে প্রবেশ করছি, এখানে আমরা নাস্তা করব। আমি তো নীর ছেড়ে দূরে কি জন্য আমাকে বুঝতেছেন ভাইয়া? আমাদের সকালের নাস্তা চলে এসেছে, ডিম খিচুড়ি সাথে আলু ভর্তা, সাথে ঝোল আছে। ঝোল। আমাদের বিশাল টিম পুরো নকশিপল্লী দখল করে নিয়েছে। আমরা ডিম খিচুড়ি দিয়ে নাস্তা করছি, যার মূল্য 100 টাকা। এই হোটেলে খাবারের মান তত একটা ভালো মনে হয়নি আমার কাছে, কিন্তু পরিবেশ অনেক সুন্দর, মানে দেখতে ভালো, কিন্তু খাবার তত মানসম্মত না। তো নাস্তা শেষ করে চলুন শুরু করা যাক আমাদের মূল যাত্রা। সাজেকে কিভাবে আসবেন? ঢাকা থেকে আসতে হলে আপনাকে হয় ট্রেনে করে চট্টগ্রাম, তারপর চট্টগ্রাম থেকে বাসে খাগড়াছড়ি। যদি সরাসরি ঢাকা থেকে আসতে চান তাহলে ঢাকার আরামবাগ থেকে খাগড়াছড়ির অনেকগুলো বাস ছেড়ে আসে। তার ভিতরে শান্তি পরিবহন একটি জনপ্রিয় বাস, এছাড়া সোহাগ, হানিফ সহ বিভিন্ন কোম্পানির বাস এই রুটে চলাচল করে থাকে। তো বাস ভেদে এই সকল বাসের ভাড়া 650 থেকে 700 টাকা, আর এসি বাসগুলোর ভাড়া 1400 থেকে 1500 টাকা। তো যার যার সুবিধা মতো সবাই চলে আসবেন। বাগাইহাট আর্মি ক্যাম্পে এসে থাকলাম। এখানে আমাদের নাম এন্ট্রি হবে, আর্মি চেকপোস্ট এটা। আমরা দিঘিনালাতে নেমে আপনাদেরকে দেখিয়েছি, আমরা দিঘিনালাতে নেমে নাস্তা করেছি নকশিপল্লীতে, খিচুড়ি, ডিম খিচুড়ি। এখন প্রায় আধা ঘন্টা আমরা আর্মি ক্যাম্পে নামলাম। দিঘিনালা থেকে রওনা দিয়ে প্রায় 1.25 ঘন্টা, মানে 45 থেকে 50 মিনিটের মধ্যে আমরা এসে পৌঁছলাম বাগাইহাট আর্মি ক্যাম্পে। এখানে আর্মি স্কট হবে। আর্মি স্কট মানে আমাদের এখানে নাম এন্ট্রি হবে, প্রত্যেকটা গাড়ির এন্ট্রি হবে, তারপরে কতজন ট্যুরিস্ট যাচ্ছে এদের নাম লিপিবদ্ধ হবে। তারপর আর্মিদের সাথে আমাদের যেতে হবে সাজেকে, মানে আমাদের সবগুলো গাড়ি একসাথে করবে, করে গাড়িগুলো ছাড়বে একসাথে, সামনে পিছে আর্মির গাড়ি থাকবে। এভাবেই সাজেকে যেতে হয়, নিয়ম এটা। তো এটাকে বলে আর্মি স্কট। তো প্রতিদিন 2 বেলা আর্মি স্কট হয়। প্রতিদিন সকাল 10টা থেকে 10:30টার ভিতর একটা হয় এবং বিকাল 3টায় হয়। এই 2 টাইম ছাড়া আপনি যেতে পারবেন না সাজেকে। এবং আসার সময় ঠিক একই নিয়মে আর্মি স্কট পাড়ি দিয়ে আসতে হবে আপনাকে। শুটিং করে লম না ইকবাল কই? ইকবাল ওই যে আমারই কই ভিডিও করা শেষ, এইটাই এটা তো ভিডিও চলতেছে। আজকে প্রোগ্রাম কোথায়? এই কোন জায়গায় যাওয়া যায়? সাথে প্রোগ্রাম শুরু হয়েছে, এই তো এমনি শুরু। সাথে প্রোগ্রাম শুরু করেন। হ্যাঁ, যখন আমরা সাথে বিষয় চাপতে শুরু করি। হ্যাঁ, স্কট
আপনি ঢাকা থেকে বা দেশের বিভিন্ন জায়গা থেকে খাগড়াছড়ি আসলেন, এখন খাগড়াছড়ির থেকে আপনার যাওয়ার পাল্লা সাজেকে। তো আপনি এই চাঁদের গাড়িগুলো পেয়ে যাবেন। এছাড়া আপনি জিপ গাড়ি, মাইক্রোবাস, মোটরসাইকেল, সিএনজি, মাহিন্দ্রা বিভিন্ন ধরনের গাড়ি পেয়ে যাবেন। তো গাড়ি ভেদে, আকার ভেদে, জন ভেদে গাড়ি ভাড়াগুলো বিভিন্ন রকমের প্যাকেজ হয়ে থাকে, ওদের সমিতি আছে। তো এক রাত্র বা 2 রাত্র থাকার ভাড়ার তালিকা বিভিন্ন রকম হয়ে থাকে। তো সে একটা সম্পূর্ণ তালিকা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো প্যাকেজ বুক করে নেবেন। চাঁদের গাড়িতে করে চাঁদের দেশে ভেসে বেড়াচ্ছি আমরা। এজন্য মনে হচ্ছে উঠতে উঠতে, ভাসতে ভাসতে আমরা যাচ্ছি সাজেক ভ্যালিতে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা কালকে রাত 11টায় রওনা দিয়েছি। আজকে এখন দুপুর প্রায় 1:45 বাজছে। এখন এসে পৌঁছলাম সেই কাঙ্ক্ষিত সাজেক ভ্যালিতে। ভাই ব্যাগটা দেন। আমাদের এই পর্ব এখানেই শেষ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকা হয় যেন সবার।